দোকানের নাম কি? সবাই মাটিতে বসে খাচ্ছেন। একটা লেবু দেওয়া হয়েছে আর পানি ধুয়ে নিতে হবে, নিয়ে খেতে হবে। এই কালীগঞ্জ বাজারে বটতলার নিচে এই খাবারের হোটেলগুলো বসে। পাশেই রয়েছে আরো বিভিন্ন দোকান, কামার মিষ্টির দোকান সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান। এখানেই এই বটতলার বসে এই চারটি হোটেল। একদিকে রান্না হচ্ছে আর একদিকে বিক্রি হচ্ছে গরুর মাংস, ভাত। বসেন, খাবেন না? আমার আব্বা তো একটু বড় বিদে বাবা দেখে 18 বছর। হারুন ভাই কতদিন ধরে ব্যবসা করছেন? ওরা 28 বছর ধরেন। আমার আব্বা দুটো মিলে দেখনার। আপনার বাবা ব্যবসা? হ্যাঁ, এটা আমার আব্বা। আপনি আগে ব্যবসায়ী ছিলেন এখানে, তার এখন ছেলে? আব্বা 18 বছর হয়েছে, আমার 18 বছর। কেমন লোক হয়? ইনশাআল্লাহ ভালো। সপ্তাহে 2 দিন বসে? সপ্তাহে কিবারে কিবারে? শুক্রবার মনে। কখন থেকে শুরু হয় আপনাদের? সকাল 6:30 থেকে। 6:30 থেকে শুরু হয়। যারাই হাটে আসে, হ্যাঁ, পটল নিয়ে আসে, মরিচ নিয়ে আসে, ধান নিয়ে আসে, ওরা খায়। 3টা সারা খায়। সবাই ক্রেতা বিক্রেতা? অনেকের বাইরে থেকেও তো আসেন। আমরা মোহনপুর থেকে আসছি। গরম ভাত রান্না হচ্ছে এখানে, গরম মাংস, গরম ভাত আর গরম মাংস একসাথে এখানে রান্না হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। একই জায়গায় সবাই মাটিতে বসে খাচ্ছেন, বিক্রেতাও মাটিতে বসে আছেন। ভাত রান্না করে ঢালা হলো, এখন একটু ঠান্ডা করা হবে, তারপরে আবার বিক্রি করবে। কত কেজি চাল লাগে প্রতিদিন? 38 কেজি 35 কেজি চাল। মাংস? মাংস 24 কেজি। কানারে কালীগঞ্জ বাজার সপ্তাহে 2 দিন হাট বসে। এই হাটের দিনে সকাল থেকে এভাবে খাওয়া দাওয়া চলে। খুব ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের আগমনে হাটটি জমে ওঠে। পাশাপাশি 4টি হোটেলে মাটিতে বসে খাবারও জমে ওঠে। গরুর মাংস, ভুনা আর হচ্ছে ভাত। সকাল থেকেই বেচা কেনা জমে ওঠে। কানরের কালীগঞ্জ হাট বসে খুব ভোরে, ফলে অনেক ক্রেতা বিক্রেতাই আসেন সকালে না খেয়ে। তাদের কথা বিবেচনা করেই সকাল 6:30টার দিক থেকে শুরু হয় এই হোটেলগুলোতে খাবার দাবার। গরুর মাংসের সাথে ভাত, কখনো কখনো ভাজা মাছও বিক্রি করা হয় এই হোটেলগুলোতে। তবে মূলত এই হোটেলগুলোর অন্যতম খাবার হলো গরু ভুনা এবং ভাত। হাটে ক্রেতা বিক্রেতাদের বাইরে দূর দূরান্ত থেকেও ভোজন রসিক মানুষরা আসেন এই বটতলার হোটেলগুলোতে খেতে।
বিশেষ করে হারুন এবং বাদলের দুটি হোটেলে ভিড় জমেই থাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই দুটি হোটেলে ভোজন রসিকরা ভিড় জমাতে থাকেন। কখনো কখনো হোটেলে খাবার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থেকে সিরিয়াল নিয়ে তারপরে বসতে হয় মাটিতে। মাটিতে বসে খাবার যেন একটা আলাদা স্বাদ এনে দেয় এই বটতলার হোটেলগুলোতে। এটা হচ্ছে বাদলের দোকান, অর্থাৎ হারুনের দোকান। পাশের দোকানের নাম কি? এই হোটেলটির মালিকের নাম মুক্তার হোসেন। তিনি প্রায় 30 থেকে 35 বছর ধরে এই হোটেলটি পরিচালনা করছেন। এখানেও গরুর মাংস ভুনা এবং ভাত বিক্রি হয়। এখানেও মাটিতে বসে খেতে আসেন ভোজন রসিকরা। আর ইনি হচ্ছেন হোটেল মালিক বাদল। ইনিও প্রায় 30 থেকে 40 বছর ধরে এভাবেই ব্যবসা করে যাচ্ছেন। সপ্তাহে 2 দিন বসে তানোরের কালীগঞ্জে বটতলার এই হাটটি। রাজশাহী শহর থেকে অনেক ভোজন রসিক ছুটে যান বটতলার এই হোটেলে মাটিতে বসে গরু ভুনা এবং ভাত খেতে। এই ভাইরাও এসেছিলেন বটতলার এই বাদলের হোটেলে খেতে। পেটে ভাত তোলা হচ্ছে, মাংস। সবাই মাটিতে বসে খাচ্ছেন। তানোরের কালীগঞ্জ বাজার। কি শামীম ভাই? হারুন ভাইয়ের দোকান। এর আগে আমি খেয়ে গেছি এই দোকানে। এটা হচ্ছে আমার খাবার। অনেক দূর দূরান্ত থেকে আসেন এখানে খেতে সবাই। হাটে ধান, চাল, পটল, বেগুন, আলু সহ বিভিন্ন সবজি বিক্রি করতে এসে কৃষকরা খেতে বসেন এই হোটেলগুলোতে। সকাল সকাল কৃষকরা সাধারণত না খেয়ে বাসা থেকে আসেন তাদের পণ্যগুলো বিক্রি করতে এই কালীগঞ্জ হাটে। কালীগঞ্জ হাট মূলত কৃষি পণ্যের জন্য বিখ্যাত। সে কারণে এই হাটে প্রচুর পরিমাণে হাটুরেরও আগমন ঘটে। তাদের পদচারণায় জমে ওঠে যেমন হাটের চারপাশ, তেমনি দুটি হোটেলেও খেতে আসেন ভোজন রসিকরা। গরুর মাংস আর ভাত দুপুরে খাচ্ছি। সকালেও এভাবে প্রতিদিন সকালে হাটের দিন, হাটের দিন তো শুধু না, 2 দিন হাট বসে। কিবারে একটা লেবু দেওয়া হয়েছে আর পানি, এটাকে ধুয়ে নিতে হবে, নিয়ে খেতে হবে। মাটিতে বসে সবাই খাচ্ছেন তানোরের কালীগঞ্জ বাজারে। এই 2 হাটে এইভাবে বিক্রি হয়, সকালেও বিক্রি হয়। আপনি মাংস বিক্রি করেন? কত কেজি মাংস লাগে এখানে? এই চারটা এখানে এই 26-27 কেজি? হ্যাঁ, কেজি 25 কেজি 20 কেজি গেলা। চারটা দোকানে একটা গরু মাংস লাগে মোটামুটি ওরকমই। ভাই কোথায় থেকে আসছেন? মোহনপুরে মৌগাছি। খাবার জন্য আসছেন?
না এখানে খাবো